ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয় সর্পদেবী মনসার জন্ম কিভাবে হয়েছিল এই সম্পর্কে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। মা মনসার মূর্তিতে তাকে সর্পবেষ্টিত নারী রূপে দেখতে পাওয়া যায়। মঙ্গল কাব্যতে ভগবান শিবকে মনসার পিতা বলা হয়েছে। কথিত আছে একবার ভগবান শিব মর্তলোকে ভ্রমণে এসেছিলেন। একসময় তিনি এক জলাশয়ের ধারে বিশ্রাম নিতে বসেন। সেই সময় তার মনে শুধুমাত্র দেবী পার্বতীর চিত্র ভেসে উঠছিল। তখন তার দেহ থেকে অজান্তেই এক রশ্মি নির্গত হয়, যা জলাশয়ের পদ্মপাতার উপরে গিয়ে পড়ে। আর সেখান থেকেই উৎপত্তি হয় দেবী মনসার। পরবর্তী সময়ে তার লালন পালন করেছিলেন নাগরাজ বাসুকী। যদিও আরেকটি কাহিনীতে বলা আছে যে যখন বাসুকীর মাতা কদারু একটি বালিকার মূর্তি নির্মাণ করেছিলেন, তখন সেই মুহূর্তে ভগবান শিবের দেহরশ্মি নির্গত হলে তা থেকে দেবী মনসার সৃষ্টি হয়। বাসুকী মনসাকে নিজের ভগিনী রূপে স্বীকার করেন। এমনটি শোনা যায় যে দেবী মনসার একটি চক্ষু অন্ধ। কিংবদন্তি অনুসারে দেবী চণ্ডীর দ্বারা তার এই চোখ বিনষ্ট হয়েছিল। অনেক কিংবদন্তি মতে সমুদ্র মন্থনে ভগবান শিব বিষ পান করার পর দেবী মনসার মধ্যে তার সঞ্চার হয় এবং তিনি বিষধর নামে পরিচিত হন। তবে পুরাণ মতে মনসার পিতা হলেন ঋষি কশ্যপ। পিতা ব্রহ্মার আদেশে কশ্যপের মন থেকে এক নারী সৃষ্টি হয়, যে কারণেই তার নাম হয় মনসা। এরপর ঋষি জরৎকারুর সঙ্গে তার বিবাহ হয়, কিন্তু এরপরও আসতে থাকে নানান বিপদ। জরৎকারু এই শর্তে মনসাকে বিবাহ করেছিলেন যে যদি মনসা কখনো তার কথার অবাধ্য হয়, তবে ঋষি তাকে পরিত্যাগ করবেন। পরে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল, যার নাম ছিল আস্তিক। পরবর্তী সময়ে এই আস্তিক সর্পযজ্ঞে নাগরাজ তক্ষকের প্রাণ বাঁচিয়েছিল। দেবী রূপে প্রাধান্য লাভ করতে মনসাকে বেশ সংঘর্ষ করতে হয়েছিল। ভগবান শিবের কথা অনুযায়ী চাঁদ সওদাগর নামক এক ব্যক্তি যতদিন না মনসার পূজা করবে, মর্তলোকে কখনোই তার নাম ছড়াবে না। যদিও শেষ পর্যন্ত চাঁদ সওদাগরকে রাজি হতেই হয়েছিল। সেই থেকে দেবী মনসা পূজিত হয়ে আসেন। বাংলা, হরিয়ানা এবং পাঞ্জাবে মনসার বিশেষভাবে পুজো সম্পন্ন করা হয়। মূলত আমরা লক্ষ্য করতে পারি পঞ্চমীতে মা মনসার পুজো মহাসমারোহে হয়ে থাকে। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী হলেন মনসা। নাগ পঞ্চমীতেও এই পুজোর প্রচলন রয়েছে। এই ছিল দেবী মনসার জন্ম রহস্য এবং অন্যান্য বিষয়। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।